বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। এখানে তিনটে কমপ্লিট। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটি 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 1012 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, বাপু ইউজড এ স্টিক, STIC স্টিক, ইন হিজ হ্যান্ড হোয়াইল ওয়াকিং। হাঁটার সময় বাপু সবসময় হাতে একটি লাঠি নিয়ে হাঁটতেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 2, টু বাপু ওয়াকিং মেন্ট প্রোগ্রেস। বাপুর কাছে হাঁটা মানে অগ্রগতি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস। হিয়ার কমন প্লেস রেফার্স টু অর্ডিনারি। কমন প্লেস মানে হলো অর্ডিনারি, সাধারণ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, বাপু ওয়াজ লেড অন এ ট্রাক। বাপু একটি খোলা ট্রাকে শুয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ ভেরি পেনফুল। বাপুর সঙ্গে শেষ হাঁটা খুব বেদনাদায়ক। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। এখানে তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, গান্ধীজি প্রেফার্ড ওয়াকিং অ্যাজ ওয়াকিং রিকোয়ার্স। গান্ধীজি হাঁটা পছন্দ করতেন যেহেতু হাঁটার জন্য প্রয়োজন ছিল রিকোয়ার্স নো ভেহিকেল, হাঁটার জন্য কোনো যানবাহনের প্রয়োজন নাই, এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আর নিজের শক্তি ছাড়া তাকে একটা টাকাও খরচ করতে হয় না হাঁটার জন্য। নাম্বার 2, দ্য ন্যারেটর কুড নট অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। বর্ণনাকারী সেই সত্যটা গ্রহণ করতে পারছে না, দ্যাট যে দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পথস। যে লোকটা আমাদের অনেক কঠিন পরিস্থিতিতে আমাদেরকে পরিচালনা করেছে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম এগেন। তাদের সঙ্গে আর সে হাঁটতে পারবে না, সেটা সে গ্রহণ করতে পারছে না। নাম্বার 3, ইট ওয়াজ ইম্পসিবল ফর এভরি ওয়ান ইন দ্য প্রসেশন টু মুভ ফরওয়ার্ড। ওই মিছিলের মধ্যে সকলের কাছে একটা অসম্ভব ব্যাপার ছিল যে সামনের দিকে এগিয়ে যাওয়া, কারণ ইট ওয়াজ এ থিক ক্রাউড, কারণ এটা ছিল একটা খুব ভিড়, মানে জনবহুল। এরপরে আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 2 আছে, 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ওয়াকিং উড অ্যালাউ গান্ধীজি টু হ্যাভ আ ভেরি ব্লাড ভিজন অফ এভরিথিং অ্যারাউন্ড হিম। হাঁটা গান্ধীজিকে তার চারপাশের সমস্ত কিছুর খুব অস্পষ্ট দৃষ্টি পেতে দেয়। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। নাম্বার 2, everyone in the funeral procession was trying to touch Gandhiji for the last time. সব যাত্রায় সবাই শেষবারের মতো গান্ধীজিকে স্পর্শ করার চেষ্টা করছিল।
তো গান্ধীজিকে স্পর্শ করার চেষ্টা করেনি, গান্ধীজির পা স্পর্শ করার চেষ্টা করছিল। আমাকে একবারটি দেখতে হবে। হ্যাঁ, এই যে এখানেই সাপোর্টিং স্টেটমেন্টটাই লেখা আছে, দেখো, থাউজেন্ডস অফ পিপল ওয়েভ ট্রাইং টু টাচ বাপুজ ফিট। গান্ধীজিকে স্পর্শ করার চেষ্টা করেনি, গান্ধীজির পাকে। তাই এটা ফলস হবে, আমি এটা ভুল করে ট্রু করেছি, ফলস হবে, আর তোমাদেরকে লিখতে হবে এফ। মনে থাকবে তো বন্ধুরা? এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেসেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 4 = 4। 4টে কমপ্লিট সেন্টেন্স আছে, 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ টাইড টু এ পোল। কবি নিজেকে একটি খুঁটিতে আবদ্ধ অবস্থায় খুঁজে পেয়েছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওম্যান হ্যাড উইথ হার বোথ স্টিক অ্যান্ড র্যাগ। বৃদ্ধ মহিলার সাথে লাঠি ছিল এবং কম্বল ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ওক ট্রিজ ওয়ার স্টিয়ারিং অ্যাট দ্য পোয়েট। সে ওক গাছেরা কবির দিকে একদৃষ্টে তাকিয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, অল নোবলি স্টিক হেয়ার নোবলি মিনস আনস্টেডি। এখানে নোবলি মানে অস্থির। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হু ক্রেপ্ট ইন দ্য ওকউড অ্যান্ড হোয়াই। ওক বাগানে কে হামাগড়িতে প্রবেশ করেছিল এবং কেন প্রবেশ করেছিল? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট ওয়ান্স ক্রেপ্ট ইন দ্য ওকউড। কবি হামাগড়ি দিয়ে ওক বাগানে প্রবেশ করেছিল কারণ হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, কারণ সে একটি পুংহরিণের খোঁজ করছিল। নাম্বার 2, আই কেম টুয়াইস অ্যাওয়েক। আমি দুবার জেগে উঠলাম। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশন টুয়াইস অ্যাওয়েক? এই যে দুবার জেগে উঠলাম, এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি বাই দ্য এক্সপ্রেশন টুয়াইস অ্যাওয়েক, এই যে এক্সপ্রেশন টুয়াইস অ্যাওয়েক, দ্য পোয়েট, এখানে পোয়েটটা অমিট হয়ে গেছে। দ্য পোয়েট কবি মিনস কবি বোঝাতে চেয়েছেন আ মোরাল অ্যাওকেনিক, একটা নৈতিক মূল্যবোধের জাগরণ। আর ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ, অজ্ঞতা থেকে জ্ঞানেতে একটা অভিযান। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারে একটা আনসিন আছে। আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। আমি পুরোটার বাংলা মানেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, দেখে নাও। গুজরাটের ঘটনা। গুজরাটে একটি এলাকা আছে মরবি, সেই এলাকার ঘটনা। দ্য হরর ইন দ্য টাউন অফ মরবি অন সানডে ইভিনিং October 30 is one of the worst tragedies in India for years, killing 135 people, most of them women, children and the elderly. গুজরাটে ঘটনাটা ঘটেছে রবিবার সন্ধ্যায়, তারিখ ছিল 30শে অক্টোবর। মোরবি শহরে ভয়াবহ ঘটনাটি ঘটে এবছরের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলির মধ্যে একটি। এতে 135 জন মারা যায়, তাদের মধ্যে বেশিরভাগই মহিলা, শিশু এবং বাচ্চা এবং বয়স্ক। দ্য 137-year-old সাসপেনশন ব্রিজ হ্যাড রিওপেন্ড জাস্ট 5 days আর্লিয়ার ফলোয়িং রিপেয়ার্স। 137 বছরের পুরনো ঝুলন্ত সেতুটি মেরামতের ঠিক 5 দিন আগে খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। জাস্ট আফটার 8:30 on Sunday, Mahesh Chabda and 2 of his friends bought their tickets and stepped onto Morbi's swaying ঝুলতাপুল হ্যাঙ্গিং ব্রিজ। রবিবার ঠিক 6:30টার পরে সন্ধ্যাবেলা ঘটনাটা ঘটছে। মহেশ চাবদা এবং তার 2 বন্ধু টিকিট কিনে সে মরবির ঝুলন্ত পুলে পা দিয়েছিল। স্প্যানিং দ্য মাচ্চু রিভার, দ্য 230-meter 754 feet long bridge connects Darbagar Place and Lakhdhiraj ইঞ্জিনিয়ারিং কলেজ। মাচ্চু নদীর ওপরেই ব্রিজটি অবস্থিত। 230 মিটার, ফুট হিসাবে করলে 754 মিটার। দীর্ঘ সেতুটি দরবাগড় প্লেস থেকে লাকধিরাজি ইঞ্জিনিয়ারিং কলেজকে সংযুক্ত করে, মানে দুটো অঞ্চলের মধ্যে বিস্তৃত। ডেটস ফর ইটস কনস্ট্রাকশন ভ্যারি, বাট লোকালস সেই ইট ওয়াজ বিল্ড ইন দ্য 1880s বাই দ্য লোকাল মহারাজা ওহাজি ঠাকুর।
এর কবে নির্মাণ হয়েছিল সে সম্পর্কে একটা মতবিরোধ আছে, তবে স্থানীয়রা বলে যে এটা 1880-র দশকে, মানে 1880 থেকে 1899-এর মধ্যে স্থানীয় মহারাজা ওহাইজি ঠাকুর দ্বারা নির্মিত হয়েছিল। আই ইউজ টু ভিজিট ইট উইথ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার সঙ্গে ঘুরতে যাই। অ্যান্ড ফর দ্য পাস্ট ফিউ ইয়ার্স, এবং বিগত কয়েক বছর ধরে, মানে আমি বড় হই তো, বিগত কয়েক বছর ধরে আই হ্যাড গন দেয়ার এভরি সানডে, প্রত্যেক রবিবারে আমার যাওয়া চাই উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সাথে, সেজ মহেশ একথা বলেছে। সিটিং অন হিজ হসপিটাল বেড উইথ প্লাস্টার অ্যারাউন্ড হিজ নেক, মহেশ টোল্ড দ্যাট অ্যাজ দে অ্যাপ্রোচড দে কুড সি ইট ওয়াজ ওভার ক্রাউডেড। তার গলায় প্লাস্টার দিয়ে হাসপাতালের বিছানায় বসে মহেশ বলেছিল যে যেই তারা ব্রিজটার ওপর উঠেছিল তারা দেখতে পেয়েছিল এটা উপচে পড়া ভিড়। দ্য পার্ট হোয়ার মহেশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস, মহেশ এবং তার বন্ধুরা যে অংশে দাঁড়িয়েছিল, ওয়ার স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল, ফ্লিপড ওভার, উল্টে গেল। অ্যান্ড দে ওয়ার থ্রোন ইন টু দ্য রিভার 15 মিটার 45 ফিট বিলো, এবং তারা সোজা ওই মাচ্চু নদীতে 15 মিটার নিচে ভেসে যায়, মানে পড়ে যায়। দ্য ব্রিজ ওয়াজ থ্রোন ওপেন টু দ্য পাবলিক লাস্ট ওয়েডনেসডে টু কোইনসাইড উইথ দ্য গুজরাট নিউ ইয়ার। গুজরাট নববর্ষের সঙ্গে তাল মিলিয়ে গত বুধবারকে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। আর ডে আর্লিয়ার, একদিন আগেই জয়সুখ ভাই প্যাটেল, দ্য ওনার অফ ওরেভা গ্রুপ, দ্য ফার্ম contracted to maintain and operate the bridge since 2008, told a press conference the renovation work had cost 20 million rupees. একদিন আগেই ওরেভা গ্রুপের মালিক জয়সুখ ভাই প্যাটেল বলে যে 2008 সাল থেকে সেতুটি রক্ষণাবেক্ষণ পরিচালনার দায়িত্ব তার আছে, এবং এসে সংবাদ মাধ্যমে জানায় যে এটা সংস্কার করতে তার খরচ হয়েছে 20 লক্ষ টাকা। সিন্স Sunday's accident, police have arrested 9 people associated with Oreva, including 2 managers and 2 ticket clerks on its payroll, as well as 2 contractors and 3 security guards it had hired. রবিবারে দুর্ঘটনার পর থেকে পুলিশ ওরেভা গ্রুপের সঙ্গে যুক্ত 9 জনকে গ্রেপ্তার করেছে। এর বেতনভোগী 2 জন ম্যানেজার এবং 2টি টিকিট ক্লার্ককে, এবং সেই সাথে 2 জন ইঞ্জিনিয়ারকে, 3 জন নিরাপত্তারক্ষীকেও গ্রেপ্তার করা হয়েছে। এটা নেওয়া হয়েছে BBC নিউজ থেকে, নেওয়া হয়েছে 2 নভেম্বর 2022 সালের ঘটনা। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, ঝুলতা পুল রেফার্স টু এ হ্যাঙ্গিং ব্রিজ অন দ্য মাচ্চু রিভার। ঝুলতা পুল মানে হলো মাচ্চু নদীর অবস্থিত একটি ঝুলন্ত ব্রিজ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, মহেশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফেল ইনটু দ্য রিভার হুইচ ওয়াজ 45 ফিট বিলো। মহেশ এবং তার বন্ধুরা নিচে 45 ফুট নিচে একটি নদীতে, মানে মাচ্চু নদীতে পড়ে যায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য মাচ্চু ব্রিজ ওয়াজ 137 ইয়ার ওল্ড। এই ব্রিজটা 137 বছর পুরনো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, জয়সুখ ভাই প্যাটেল ওয়াজ দ্য ওনার অফ ওরেভা গ্রুপ। জয়সুখ ভাই প্যাটেল ওরেভা গ্রুপের একজন ওনার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট অ্যারাউন্ড 6:30 ইন দ্য ইভিনিং অফ সানডে অক্টোবর 30। অক্টোবরের 30 তারিখে রবিবার সন্ধ্যে 6টার সময় এই দুর্ঘটনাটা ঘটে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য রেনোভেশন অফ দ্য ব্রিজ কস্টস 20 মিলিয়ন রুপিজ। এটা সংস্কার করতে খরচ হয়েছে 20 লক্ষ টাকা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য রাইট হ্যান্ড সাইড boxes. Also pick out suitable lines or phrases or words from the text in support of your answers. বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 3টে আছে, 3 দুগুণে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, দ্য ব্রিজ ওয়াজ রিওপেন্ড টু কোইনসাইড উইথ দ্য ওকেশন অফ বেঙ্গলি নিউ ইয়ার। বাংলার নববর্ষ উপলক্ষে সেতুটি পুনরায় চালু করা হয়েছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ব্রিজ ওয়াজ থ্রোন ওপেন টু দ্য পাবলিক লাস্ট ওয়েডনেসডে টু কোইনসাইড উইথ দ্য গুজরাট নিউ ইয়ার।
নাম্বার 2, মরবি ডেথ টোল রাইজেস টু 135, মরবি মৃতের সংখ্যা বেড়েছে 135 পৌঁছেছে। এটা ট্রু হবে, এটা ট্রু হবে, আর তোমাদের লিখতে হবে টি, এটা ভুল লিখেছি আমি। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, দ্য হরর ইন দ্য টাউন অফ মরবি অন সানডে ইভিনিং October 30 is one of the worst tragedies in India for years, killing 135 people, most of them women, children and the elderly. Number 3, the Machu River Bridge is 230 meter in length. মাচ্চু নদীটির সেতুর দৈর্ঘ্য 230 মিটার, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, স্প্যানিং দ্য মাচ্চু রিভার দ্য 230 মিটার 754 ফিট লং ব্রিজ কানেক্টস দারবাগার প্লেস টু লাগধিরাজি ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপরে আছে সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। চারটে কোশ্চেন আছে 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হাউ মেনি পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড অ্যান্ড হু আর দে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কারা। আনসার দেখে নাও, সিন্স সানডেজ অ্যাক্সিডেন্ট পুলিশ হ্যাভ অ্যারেস্টেড 9 পিপল অ্যাসোসিয়েটেড উইথ ওরেভা, ইনক্লুডিং 2 ম্যানেজার্স অ্যান্ড 2 টিকিট ক্লার্কস on its payroll, as well as 2 contractors and 3 security guards it had hired. রবিবারের দুর্ঘটনার পর থেকে পুলিশ ওরেভার সাথে যুক্ত 9 জনকে গ্রেপ্তার করেছে। এর বেতনভোগী 2 জন ম্যানেজার এবং 2 জন টিকিট ক্লার্ক, সেই সাথে 2 ঠিকাদার এবং 3 জন নিরাপত্তারক্ষী যাদের তারা ভাড়া করেছিল। ওকে, নাম্বার 2, হোয়াট ডিড মহেশ সি হোয়েন হি স্টেপড অন টু দ্য ব্রিজ, মহেশ যখন সেতুতে পা রাখলো তখন সে কি দেখলো। হোয়েন মহেশ স্টেপড অন টু দ্য ব্রিজ, যখন সে সেতুতে পা রাখলো, হি স ইট ওয়াজ ওভার ক্রাউডেড, সে দেখলো উপচে পড়া ভিড়। অ্যান্ড দ্য পার্ট হোয়ার মহেশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ার স্ট্যান্ডিং, এবং যে ধারেতে মহেশ আর তার বন্ধু উঠেছিল ফ্লিপড ওভার, হঠাৎ করে উল্টে গেল। অ্যান্ড দে ওয়ার থ্রোন ইন টু দ্য রিভার 15 মিটার 45 ফিট বিলো, এবং তারা 15 মিটার নিচে 45 ফুট নিচে পড়ে যায়। নেক্সট, নাম্বার 3, হুইচ 2 প্লেসেস ওয়ার কানেক্টেড বাই দ্য মাচ্চু রিভার ব্রিজ, মাচ্চু নদীর সেতু কোন 2টি স্থানকে সংযুক্ত করেছে। স্প্যানিং দ্য মাচ্চু রিভার দ্য 230 মিটার 7540 ফিট লং ব্রিজ কানেক্টস দারবাগার প্লেস অ্যান্ড লাগধিরাজি ইঞ্জিনিয়ারিং কলেজ, মাচ্চু নদী বিস্তৃত 230 মিটার অর্থাৎ 754 ফুট দীর্ঘ সেতুটি দারবাগার প্লেস এবং লাগধিরাজি ইঞ্জিনিয়ারিং কলেজকে সংযুক্ত করেছে। নাম্বার 4, হু বিল্ড দ্য ব্রিজ অ্যান্ড হোয়েন, সেতুটি কে এবং কখন নির্মাণ করে। ইট ওয়াজ বিল্ড ইন দ্য 1880s বাই দ্য লোকাল মহারাজা ওয়াহাইজি ঠাকুরে, এটা তৈরি করে 1880-র দশকে বিখ্যাত মহারাজা ওয়াহাইজি ঠাকুরে। এরপরে আছে সেকশন সি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ, fill in the blanks with the correct alternatives given in the brackets 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি, দেখে নাও। সি উইল বি ওয়াকিং 2 miles এভরি ডে ফ্রম দ্য মন্ডে নেক্সট, পরের সোমবার থেকে সে হাঁটবে 2 মাইল করে। অপশান উইল বি ওয়াকিং ইজ দ্য রাইট। নাম্বার 2, ইট হ্যাজ বিন রেনিং সিন্স ফ্রাইডে, শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। নাম্বার 3, রিভু ওয়াজ কল্ড বাই হিজ প্যারেন্টস, রিভুকে তার বাবা মা ডেকেছিল। এরপর আছে 5 দাগের এ, fill in the blanks with appropriate article or preposition 1 into 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, উমর ইজ এ সন অফ এ ফ্রিডম ফাইটার, উমর একজন স্বাধীনতা সংগ্রামীর পুত্র। নাম্বার 2, হিনা কেম ব্যাক হোম অ্যাট 9 PM, সে রাত 9টার সময় ঘর ফিরেছে। নাম্বার 3, রানার ডাজ মর্নিং এক্সারসাইজেস ফর হিজ ফিটনেস, তার ফিটনেসের জন্য সে এক্সারসাইজ করে। এরপর আছে বি এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 3 = 3, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, অলোক ওয়াজ এক্সপেক্টিং আ গুড নিউজ, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে এখানে, অবজেক্ট আ গুড নিউজ মানে হলো অলোক একটি ভালো খবর আশা করেছিল। আ গুড নিউজ ওয়াজ বিং এক্সপেক্টেড বাই অলোক। নাম্বার 2, অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং অল দ্য স্টুডেন্টস স্টপড রাইটিং, নো সুনার দ্যান করতে বলেছে, মানে হলো ঘন্টা বাজানোর সাথে সাথেই সব ছাত্র লেখা বন্ধ করে দিল। আনসার হবে no sooner had the bell rung than all the students stopped writing. Number 3, Harry is more hardworking than his brothers.
হ্যারি তার ভাইদের থেকে বেশি পরিশ্রমী, পজিটিভ ডিগ্রিতে করতে দিয়েছে, এটা আছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তো পজিটিভ ডিগ্রিতে করলে হবে হিজ ব্রাদার্স আর নট অ্যাজ হার্ডওয়ার্কিং অ্যাজ হ্যারি। হ্যাঁ, তার ভাইয়েরা হরির মতো এত পরিশ্রমী নয়। বন্ধুরা, এরপর আছে ফ্রেজাল ভাব, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। দেখে নাও কী কী অপশান দেওয়া আছে। গো থ্রু, ফল আউট, ব্রিং অ্যাবাউট, টার্ন ডাউন। ওকে, ফার্স্ট নাম্বার 1, অল হিজ প্রপোজালস ওয়ার রিজেক্টেড। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন। স্যার আপনাকে বলি, আপনি যিনি কোশ্চেন করেছেন, আপনি শুধু কেন আমাদের ছেলেদের প্রস্তাবগুলো ফিরিয়ে দেন? আপনি তো গ্রহণ করতে পারেন। আপনি যদি এখানে লিখতেন অল হিজ প্রপোজালস ওয়ার অ্যাকসেপ্টেড, যদি এরকম লিখতেন তাহলে কিন্তু দেখতেন আমাদের প্রপোজালকে কখনো ফিরিয়ে দিত না, প্রত্যেকে গ্রহণ করতো। আমাদের প্রপোজাল অন্তত একবার করে তোমাদের গ্রহণ করা উচিত, কারণ আমরা ছেলেরা কখনো খারাপ করিনি, কারো খারাপ চাই না। সুতরাং আমার রিকোয়েস্ট, আমার প্রত্যেক ভাই, প্রত্যেক দাদার, আমার সমবয়সীদের প্রত্যেকে যেন প্রপোজাল অ্যাকসেপ্ট করা হয়। কেন স্যার আপনি এটা বুঝতে পারছেন না যে ছেলেদের প্রপোজাল কেন আপনি সবসময় ফিরিয়ে দিচ্ছেন? অন্তত একবার স্যার গ্রহণ করুন, অ্যাকসেপ্ট করে তো দেখুন। স্যার আমরা কিন্তু খারাপ নয়, অবশ্যই স্যার এটা চেঞ্জ করবেন স্যার। আমাদের প্রপোজাল অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত। ওকে, দেখো, অল হিজ প্রপোজালস ওয়ার টার্ন ডাউন, তার সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। তার প্রত্যাখ্যান করা হয়েছে মানে একটা ছেলের প্রত্যাখ্যান করা হয়েছে, তার মানে তার কতটা দুঃখ লাগছে এবার ভেবে দেখো। একবার তো অন্তত অ্যাকসেপ্ট করতে পারো। নাম্বার 2, প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন বিফোর ফিলিং ইন দ্য ফর্ম। রিড মানে ভালো করে পড়া, আর গো থ্রু। প্লিজ গো থ্রু দ্য ইনস্ট্রাকশন বিফোর ফিলিং ইন দ্য ফর্ম। নাম্বার 3, দ্য টু ক্যাটস আর কোয়ারলিং ওভার পিস অফ ফিশ। কোয়ারলিং মানে ঝগড়া করা, ফল আউট। দ্য টু ক্যাটস ওয়ার ফলিং আউট ওভার পিস অফ ফিশ। দুটি বিড়াল মাছের টুকরো নিয়ে ঝগড়া করছে। এরপর আছে মিনিং ফর মানসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নাম্বার। নাম্বার 1, রিপেয়ারিং মানে মেরামত, রেনোভেশন মানে সংস্কার বা মেরামত। নাম্বার 2, টু অকার অ্যাট দ্য সেম টাইম, একই সময় ঘটা, মানে কোইনসাইড মানে একই সময় ঘটা। নাম্বার 3, এক্সটেন্ডিং অ্যাক্রস মানে বিস্তার, মানে স্প্যানিং মানে বিস্তার। নাম্বার 4, টার্নড ওভার কুইকলি, তাড়াতাড়ি উল্টে যাওয়া, ফ্লিপড মানে তাড়াতাড়ি উল্টে যাওয়া। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, এবং মনে করে অবশ্যই শেয়ার করবে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।